যতদিন না ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হবে ততদিন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যাবে বিএনপি। বিকেলে ফিলিস্তিনের গাজা ও রাফাতে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিএনপি আয়োজিত র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিশ্বের মোড়লদের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে গণহত্যা চললেও মুসলিম বিশ্বের নেতারা কার্যকর ভূমিকা রাখছে না। সমাবেশে মির্জা আব্বাস বলেন, নিজেরা বাঁচার জন্য মুসলিম নেতারা কার্যকর ভূমিকা রাখছে না। মুসলিম বিশ্ব সরব থাকলে এমন গণহত্যা হতো না। যারা নীরব তারা হত্যাকাণ্ডের পক্ষে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করার দাবি জানাচ্ছি। যতদিন পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম সমর্থন অব্যাহত রাখবো। আমরা আজকে এই সভা থেকে দাবি করি, নৃশংস অত্যাচারী ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। বিএনপির এই কর্মসূচি নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সাইফুল ইসলামের কাছে। সাইফুল, সংহতি সমাবেশ ও র্যালির বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে এবং নেতারা কি বলছেন, সবশেষ খবর জানাবেন। তানিয়া, কিছুক্ষণ আগে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়েছে এবং এই সংক্ষিপ্ত সমাবেশ শেষে এখন কিন্তু এই কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়েছে। র্যালিটি ইতিমধ্যেই কিন্তু কাকরাইলের নাইটেঙ্গেল মোড়ে গিয়ে পৌঁছেছে এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে এবং দলীয় ব্যানার নিয়ে তারা আজকের এই র্যালিতে অংশ নিয়েছে। এখানে অংশ নিয়েছে বিএনপি সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে আজকের এই র্যালির মাধ্যমে বিএনপি বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায় বিএনপি ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলি গণহত্যার বিপক্ষে। এবং আজকের এই সংক্ষিপ্ত যে সমাবেশ হয়েছে সে সমাবেশে বক্তব্য রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বক্তব্য রেখেছেন মির্জা আব্বাস, বক্তব্য রেখেছেন গয়েশ্বরচন্দ্র রায় এবং নজরুল ইসলাম খান। তারা প্রত্যেকেই কিন্তু বলেছেন যে বিএনপি অতীতের মতো এখনো ফিলিস্তিনবাসীর প্রতি তাদের যে সংহতি সহমর্মিতা সেটি অব্যাহত রেখেছে এবং তারা বলছেন যে বর্তমানে যে ফিলিস্তিনের গাজা ও রাফাতে হত্যাকাণ্ড চলছে সেই হত্যাকাণ্ডটি আসলে মূলত মুসলিম বিশ্বের যে নীরবতা সেই নীরবতার কারণে হচ্ছে এবং পাশাপাশি যারা বিশ্ব মোড়ল রয়েছে, জাতিসংঘ রয়েছে, তারাও কিন্তু নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, যে কারণে এখন কিন্তু এই হত্যাকাণ্ড চলছে। এবং বিএনপি নেতারা আজকে স্পষ্ট করে বলেছেন যদি মুসলিম বিশ্বের নেতারা সরব হয় তাহলে কিন্তু এই ফিলিস্তিনের যে গণহত্যা সেটি আসলে বন্ধ করা সম্ভব। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে বিএনপি যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয় এবং ইসরায়েলি বর্বরতা বন্ধ না হয় ততদিন বিএনপি ফিলিস্তিনের প্রতি যে সংহতি সেই সংহতি অব্যাহত রাখবে। পাশাপাশি এই গণহত্যার যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু তারা চালিয়ে যাবে। এবং আজকের এই সমাবেশে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের নেতারাও অংশ নিয়েছেন এবং তারা প্রত্যেকে কিন্তু বলছেন যে ফিলিস্তিনে যেভাবে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে এবং শিশুদেরকে হত্যা করা হচ্ছে সেটি আসলে মানবতা বিরোধী অপরাধ এবং এই অপরাধের দায়ে ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার কিন্তু তারা একটি আহ্বান জানিয়েছেন এবং যারা বিশ্ব বিবেক রয়েছেন তাদেরকে বলছেন যে মানবতার পক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিনবাসীর পক্ষে দাঁড়ানোর জন্য তারা বলছেন। এবং আজকে আমি লক্ষ্য করেছি এই র্যালিতে অংশ নিয়েছে লক্ষাধিক মানুষ এবং অনেকেই কিন্তু আজকে ফিলিস্তিনের যে পতাকা সেই পতাকা তারা হাতে নিয়ে এসেছেন এবং তাদের যে কপালে কিন্তু ফিলিস্তিনের যে স্বাধীনতার পক্ষে যে দাবিগুলো সেই দাবিগুলো তারা কিন্তু নিয়ে আসেন। নানা ব্যানার, প্লেকার্ড, ফেস্টুনের মাধ্যমে কিন্তু প্রত্যেকে কিন্তু আজকে ফিলিস্তিনবাসীর প্রতি সংহতি জানাচ্ছেন। এবং আজকের এই সংক্ষিপ্ত যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের পক্ষে ছিলেন এবং তিনি ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিকভাবে জনমত গড়ে তুলেছিলেন এবং সেই শহীদ জিয়ার দল হিসেবে একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি বর্তমানেও ফিলিস্তিনের পক্ষে তাদের যে জোরালো অবস্থান সংহতি সেটি অব্যাহত রাখতে চায়। এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের সাথে কথা হয়েছে, তারা প্রত্যেকে কিন্তু বলছেন এই যে ন্যায্য যে দাবি সেই ন্যায্য দাবির জন্য কিন্তু বিএনপি তাদের আজকের এই র্যালি
আয়োজন করেছে এবং এই র্যালি আয়োজনের মাধ্যমে তারা বিশ্ববাসীকে একটি বার্তা দিতে চায় বিএনপি সবসময় মজলুমের পক্ষে এবং বিএনপি যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে কিন্তু বিএনপি তাদের অবস্থান অতীতের মতো কিন্তু অব্যাহত রাখতে চায়। এবং আজকের এই যে র্যালিটি সেই র্যালিটি কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটর হয়ে সোনারগাঁও মোড়ে গিয়ে শেষ হবে। যদিও আগে বলা হয়েছিল র্যালিটি বাংলা মোটর শেষ হবে, কিন্তু আসলে র্যালির নতুন যে পথ নকশা সেটি হয়েছে আসলে সোনারগাঁও গিয়ে শেষ হবে। আজকের এই র্যালি পূর্ব সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় একটি অভিযোগ করেছেন। তিনি বলেছেন মুসলিম বিশ্বের যে নেতারা তারা আসলে নিজেদের গদি রক্ষা করার জন্য, মস্তক রক্ষা করার জন্য নীরব ভূমিকা পালন করছে। সেই কারণে আসলে ফিলিস্তিনে একের পর এক ইসরায়েলি যে বর্বরচিত হামলা সেটি হচ্ছে। তা আমাদের আরো দুজন সহকর্মী আজকের এই যে র্যালি কর্মসূচি সেটি কভার করছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী মাঝার ইসলাম কাছে। মাঝার, আপনি যেখানে রয়েছেন সেখান থেকে সর্বশেষ অবস্থা আমাদের জানান। এই মুহূর্তে আমরা মিছিলটি দেখতেই পাচ্ছেন যে মিছিল কিন্তু ইতিমধ্যেই কাকরাইল মোড় পার হয়ে আস্তে আস্তে মিছিলের একটি অংশ ইতিমধ্যে পুরোর দিকে চলে গেছে এবং বিএনপির এই র্যালি কিন্তু 4টায় শুরু হওয়ার কথা থাকলে নেতাকর্মীদের বক্তব্য এবং নেতাকর্মীদের আশপাশের অনেক বেশি এখন দীর্ঘ সময় তারা বক্তব্য দিয়েছেন। ফলশ্রুতিতে মিছিল কিন্তু 5টার কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এই মিছিলে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ এবং সেখানে তারা ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দিচ্ছেন এবং তারা হচ্ছে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি যে বর্বরতা চালাচ্ছেন সেই বর্বরতার কথা তুলে ধরছেন এবং বিশ্ব বিবেকের কথা তারা তুলে ধরছেন। বিশেষ করে এই যে আজকের যে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ এবং সব বয়সের মানুষের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি এবং বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা আছেন তারা বিভিন্ন ইউনিট থেকে নিজেদের ব্যানার ফেস্টুন নিয়ে এবং ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তারা ফিলিস্তিনবাসীর পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং বাংলাদেশ থেকে তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি তাদেরকে সুযোগ করে দেওয়া হয় যে ফিলিস্তিনিদের পক্ষে লড়ার জন্য তারা সেখানে যেতে প্রস্তুত এবং সরকারকে যে কোনোভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছেন এবং যে ঘোষণাটি এসেছে যে বাংলাদেশে ইসরায়েলের যত ধরনের পণ্য আছে সব ধরনের পণ্য যেন বয়কট করা হয় এবং ইসরায়েলের কোনো পণ্য যেন বাংলাদেশে ঢুকতে না দেওয়া হয় এবং ইসরায়েলকে যদি আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত করা যায় তাহলে যদি তারা তাদের হচ্ছে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কিছুটা যদি কমে সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছেন এবং ইসরায়েল যেভাবে শিশুদের উপর গণহত্যা চালাচ্ছে সেই শিশুদের স্মরণে কিন্তু শিশুদের প্রতি পাশে দাঁড়িয়ে তাদের প্রতি সহানুভূতি দেখে বিভিন্ন ধরনের প্লাকার্ড আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখেছি যে রক্তাক্ত শিশুদেরকে টার্গেট করে যেভাবে হত্যা করা হচ্ছে, নারীদেরকে টার্গেট হত্যা করা হচ্ছে, একই সাথে যুবকদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, নানা ধরনের ফেস্টুন এবং প্লাকার্ডে কিন্তু আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে যে এই যে স্লোগানে মুখরিত বিএনপির র্যালি এবং এই র্যালিকে কেন্দ্র করে আশপাশের অঞ্চলে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। আপনি জানেন যে গত 17 মাস ধরে ইসরায়েল বাহিনী যেভাবে ফিলিস্তিনিদের উপর নৃশংস হামলা চালাচ্ছে এটির সূচনা হয়েছে 2023 সালের 7 অক্টোবর যখন ফিলিস্তিনি জনগণের একেবারে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। তখন ফিলিস্তিনির স্বাধীনতাকামী বিশেষ করে গাজার যে স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃবৃন্দ অর্থাৎ আল কাসেম ব্রিগেডের যোদ্ধা যারা আছেন তারা মূলত ইসরায়েলে অতর্কিত হামলা করে এবং সেখান থেকে অনেক ব্যক্তিকে তারা জিম্মি করে নিয়ে আসে। এটি তাদের একটা প্রতিবাদের ভাষা ছিল, কারণ 1948 সালের পর থেকে ফিলিস্তিনি নিজেদের ভূমিতে তারা আস্তে আস্তে উচ্ছেদ হতে হতে তাদের অবস্থাকে এমন একটা পর্যায়ে চলে গেছে যে নিজ দেশ থেকে তারা বিতাড়িত হতে যাচ্ছিল। তখন তারা তাদের শেষ যে লড়াইটা সেই লড়াই নেমেছে এবং আপনি জানেন যে 1948 সালের পর থেকে এখন পর্যন্ত আরবদের সাথে ইসরায়েলের 4টি যুদ্ধ হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেই 4টি যুদ্ধেই কিন্তু ফিলিস্তিনিরা হেরেছে এবং আরবরা হেরেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেই শিশুদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে সেই ছোট শিশুদের প্রতিকৃতি অর্থাৎ তাদের বালিশ এবং রক্তমাখা বালিশ কিন্তু সেখানে নিয়ে আসা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন সেই শিশুদের প্রতি সেই শিশুদেরকে স্মরণ করে কিন্তু এই ধরনের একেবারেই ভিন্ন ধর্মী আমরা প্রতিবাদ দেখতে পাচ্ছি এবং সেখানে শিশুদের পক্ষে এবং শিশুদের নিয়ে নানা ধরনের তারা স্লোগান দিচ্ছে এবং বলা চলে যে ইসরায়েলের যে বর্বর সেনাবাহিনী আইডিএফ এর সেনা সদস্যরা গাজায় যেভাবে গণহত্যা চালাচ্ছেন এবং সেই ধরনের গণহত্যা চালিয়ে তারা উল্লাস করছেন এবং শিশুদেরকে ধরে যুবকদেরকে দেখে তারা গণহত্যা চালাচ্ছেন এবং এই গণহত্যা দীর্ঘ 17 মাস যাবৎ চললেও বিশ্ব মুরুল যারা
মানবতার কথা বলেন, যারা হচ্ছে গণতন্ত্রের কথা বলেন, তারাই কিন্তু, বিশেষ করে যদি যুক্তরাষ্ট্রের কথা বলি, যুক্তরাষ্ট্র কিন্তু এই এককভাবে ইসরায়েলের ফিলিস্তিনিদের উপর যে গণহত্যা, সেই গণহত্যাকে তারা ম্যান্ডেট দিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত তাদেরকে নানা ধরনের অস্ত্র সহায়তা করছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা বিশ্বের মুসলমানরা ফুঁসে উঠেছে। একই সাথে নানা ধর্মের মানুষই কিন্তু সেই ঘটনায় তারা নানা ধরনের প্রতিবাদ জানাচ্ছে এবং বাংলাদেশের মতো সারা বিশ্বেই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ উঠেছে এবং ইসরায়েলি পণ্য বয়কট সহ ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ব মোড়লদের প্রতি আহ্বান জানিয়েছে। আপনি জানেন যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে জাতিসংঘ, কিন্তু ইসরায়েল যখন দীর্ঘ 17 মাস যাবৎ গণহত্যা চালাচ্ছেন, জাতিসংঘ কিন্তু সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এবং একই সাথে ইসরায়েলের হত্যাকাণ্ড শুধুমাত্র যে সেই ফিলিস্তিনি হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না, বরঞ্চ যারা ফিলিস্তিন, বিশেষ করে গাজাবাসীর পক্ষে যারা কথা বলেছে, তাদের উপরেই তারা সেই হত্যাকাণ্ড চালাচ্ছে। তারা ইয়েমেনে হামলা চালাচ্ছে, লেবাননে হামলা চালাচ্ছে এবং জর্ডানের যেসব সাধারণ মানুষ তাদের পক্ষে দাঁড়াচ্ছে, তাদেরকে তারা হত্যা হুমকি রেখেছে। এই যে তাদের এক অত্যাচারের যে নৃশংস যে চিত্র, সেই চিত্র কিন্তু ফুটে উঠেছে। এবং আজকের এই র্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমরা ইকবাল মাহমুদকে দেখতে পাচ্ছি, সালাউদ্দিন আহমেদকে দেখতে পাচ্ছি, বিএনপির সালাউদ্দিন আহমদকে দেখতে পাচ্ছি, মির্জা আব্বাসকে দেখতে পাচ্ছি, যারা গাড়িতে করে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এবং এই র্যালির মাধ্যমে আপনারা জানেন যে বিএনপি এর আগেও বিভিন্ন বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে, সেই অঙ্গ সংগঠনগুলো তারাও বিক্ষোভ মিছিল করেছে, সেখানে বিএনপির নেতারা বক্তব্য রেখেছেন। কিন্তু আজকে 10 এপ্রিল অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে রাজধানী ঢাকা সহ যতগুলো মহানগর রয়েছে, সবগুলো মহানগরে কিন্তু এই ধরনের কর্মসূচি চলছে। এবং এই বিএনপির এই র্যালি কখন শেষ হবে সেটা হয়তো বা সন্ধ্যা পর্যন্ত গড়িয়ে যাবে। আমাদের আরেক সহকর্মী আছেন সৌরভ আহমেদ, সৌরভ আছেন হচ্ছে নাইটিঙ্গেল মোড়ে। আমরা এখন সৌরভের কাছে গিয়ে দেখবো যে সেখানকার কি অবস্থা। সৌরভ, আপনি জানাবেন বিএনপির র্যালির আপনি যে জায়গায় দাঁড়াচ্ছেন সেখানকার কি অবস্থা? মাজার, ধন্যবাদ আপনাকে। যেমনটি জানাচ্ছিলেন, আসলে মিছিল কিন্তু শুরু হয়ে গেছে। প্যালেস্টাইনে যে হামলার প্রতিবাদ, সেই প্রতিবাদে কিন্তু বিএনপির পক্ষ থেকে যে আজকের সংহতি সমাবেশ এবং র্যালি, সেই সংক্ষিপ্ত সমাবেশের পরে কিন্তু র্যালি এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ইসরায়েলের পক্ষ থেকে যে ফিলিস্তিনের উপর যে হামলা চালানো হয়েছে, সেই ফিলিস্তিনের হামলার প্রতিবাদে কিন্তু আজ বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি সংহতি সমাবেশ এবং প্রতিবাদী র্যালির আয়োজন করা হয়। সেই প্রতিবাদী র্যালি কিন্তু শুরু হয়ে গেছে। আর মূলত হচ্ছে প্যালেস্টাইনের জনগণের ওপর যে নৃশংস বর্বর হামলা চালানো হয়েছে, সেই হামলার প্রতিবাদেই কিন্তু বাংলার জনগণ সহ দেশের মুসলিম বিশ্বের সবাই কিন্তু তারা ফুঁসে উঠেছে এবং যার প্রতিবাদ কিন্তু তারা গত কয়েকদিন থেকে কিন্তু জানিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে গণহত্যা তারা চালাচ্ছে, সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু যে গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু আজকে তারা এই র্যালির আয়োজন করছে এবং সেই র্যালিটি সম্পন্ন করছে। এবং যেটি জানেন যে ইসরায়েলি যেসব পণ্য রয়েছে, সেসব পণ্যের বিরুদ্ধে কিন্তু তারা বয়কটের ঘোষণা দিয়েছে এবং সে পণ্য বয়কট ঘিরে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে। এবং আজকের এই র্যালিতে কিন্তু মূলত তারা হচ্ছে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে যে মানবাধিকার যে লঙ্ঘন, সেই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কিন্তু তারা কথা বলছেন। এবং একই সাথে কিন্তু যে জাতিসংঘের যে নীরব ভূমিকা, সেই নীরব ভূমিকা নিয়েও কিন্তু র্যালিতে যারা আসছেন তারা কিন্তু সেই বিষয়ে প্রশ্ন তুলছেন এবং তারা বলছেন যে এই যে গণহত্যা খুব দ্রুতভাবে ফিলিস্তিনের জনগণের উপর যে হামলা চালানো হচ্ছে, সেই হামলা খুব দ্রুত বন্ধ করতে তারা মুসলিম বিশ্বসহ প্রভাবশালী দেশগুলোর যে ভূমিকা, সেগুলো নিয়ে কিন্তু তারা আসলে কথা বলছেন। মূলত এই গণহত্যা বন্ধের জন্য কিন্তু গত কয়েকদিনে যে ফিলিস্তিনের রাফা ও গাজায় যে গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যা বন্ধ করার জন্য এবং এই যে শিশু থেকে শুরু করে নারী, যারা সবাইকে তারা যেভাবে হত্যা করেছে, যেটি পুরো বিশ্বকে আসলে নাড়িয়ে দিয়েছে, যে কারণে কিন্তু মুসলিম বিশ্ব সহ প্রায় প্রত্যেকটি দেশ কিন্তু যার যার অবস্থান থেকে কিন্তু তারা প্রতিবাদ জারি রেখেছে। যার অংশ হিসেবে কিন্তু বাংলাদেশের বৃহৎ দল হিসেবে জাতীয়তাবাদী দল তারাও কিন্তু একটি কর্মসূচি গ্রহণ করে এবং তারা যেটি বলছে যে আসলে এই কর্মসূচি কিন্তু শুধু যে বিএনপির পক্ষ থেকে একটি কর্মসূচি তা নয়, বরং দেশের পুরা জনগণকে কিন্তু তাদের এই
আজকের যে র্যালিটি হচ্ছে সেখানে কিন্তু তারা সেই দাবি জানিয়েছে যে এই গণহত্যা খুব দ্রুত বন্ধ করতে হবে। এবং যারা আসছেন কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু বলছেন যে আসলে যে ফিলিস্তিনের উপর যে হামলা চালানো হচ্ছে, যে বর্বর হামলা, নিজ স্বদেশ মাতৃভূমি থেকে তাদেরকে উচ্ছেদের জন্য যে পরিকল্পনা, সেটির বিরুদ্ধে কিন্তু সবার কণ্ঠেই কিন্তু একটি তারা কথা জারি রেখেছে। এবং মূলত যে আগামীতে এই খুব দ্রুত যেন এই গণহত্যা বন্ধ করা হয়, সেই গণহত্যা বন্ধের জন্যই কিন্তু তারা আজকে এই প্রস্তাবনা জারি রেখেছে। তো এই ছিল আমার কাছে আজকের মিছিলের সবশেষ তথ্য। সৌরভ, আপনাকে ধন্যবাদ নাইটিঙ্গেল মোড় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকার জন্য।